একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আজ আলোচনা করব অ্যানুয়াল এক্সামিনেশন 2024-এর ষষ্ঠ শ্রেণীর সাবজেক্ট ইংরেজি নিয়ে। আমাদের অন্যান্য সাবজেক্টেরও যে প্রশ্ন কাঠামো থাকবে এইটারও সেম একই। 30% শিক্ষণকালীন আর 70% হচ্ছে তোমার পরীক্ষা পদ্ধতির মাধ্যমে। এবার দেখা যাক ষষ্ঠ শ্রেণীতে কি কি আছে, কোন কোন অধ্যায় থেকে বা কোন কোন ইউনিট থেকে প্রশ্ন আসবে সেটা নিয়ে আলোচনা করা যাক। দেখো, ষষ্ঠ শ্রেণীতে কি কি থাকবে: ইউনিট 6, তারপরে ইউনিট 7, ইউনিট 9, ইউনিট 11, ইউনিট 13, ইউনিট 14, ইউনিট 15, ইউনিট 17। প্রতিটা ইউনিটেরই কত পৃষ্ঠা থেকে কত পৃষ্ঠায় তা দেওয়া আছে, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। এরপরে আমরা আলোচনা করব যে কী ধরনের প্রশ্ন হতে পারে। দেখো, আমাদের প্রথমে থাকবে কি না, যেটা শিক্ষণকালীন সেটা নিয়ে আলোচনা করব। হোমওয়ার্কে থাকবে তোমার 10 মার্ক, তারপরে ক্লাস ওয়ার্কে থাকবে 10 মার্ক, এবং প্রজেক্ট ওয়ার্কে থাকবে তোমার 10 মার্ক, মোট 30 মার্ক। এটা হচ্ছে শিক্ষণকালীন প্রশ্ন। এরপরে দেখা যাক কী কী থাকবে। 25 মার্ক থাকবে রিডিং, আমরা যেটা বলি প্যাসেজ আসে, সেখান থেকে তোমার 25 মার্ক থাকবে। সেখানে প্যাসেজ থেকে তোমার এমসিকিউ থাকবে 5টির অ্যান্সার করতে হবে, প্রতিটা মার্কে 1। তারপরে শর্ট অ্যান্সার কোশ্চেন 5টি থাকবে, 5টি থেকে 5টির অ্যান্সার করতে হবে, প্রতিটার অ্যান্সার মার্ক হচ্ছে 2। ট্রু ফলস থাকবে 5টি। তারপরে ম্যাচিং থাকবে, ম্যাচিং বলতে আমরা যেটা বলি এ কলাম বি কলাম, সেটা থাকবে 5টির 5 মার্ক। তারপরে থাকবে অ্যাপ্রিসিয়েটিং পোয়েমস, মানে একটা কবিতা থাকবে, কবিতা থেকে তোমার শর্ট কোশ্চেন থাকবে। তারপরে 1 ওয়ার্ড নাম্বার অ্যান্সার, তারপর থাকে ম্যাচিং রেমিং ওয়ার্ড, মানে এটাও তোমার একটা এ কলম বি কলম থাকবে। তারপরে রয়েছে গ্রামারে থাকবে 30 মার্ক। 30 মার্কে তোমার পাঞ্চুয়েশন অফ ক্যাপিটালাইজেশন। পাঞ্চুয়েশন মার্ক হচ্ছে যেখানে তোমার প্রশ্নবোধক চিহ্ন, তারপরে তোমার কমা, ডট, তারপরে ক্যাপিটালাইজেশন হচ্ছে তোমার বড় হাতের অক্ষর, কোথায় কোথায় বড় হাতের অক্ষর থাকবে, এরকম থাকবে 10 মার্ক এটায়। তারপর থাকবে ইউজ অফ অ্যাডজেক্টিভ, তারপরে থাকবে তোমার আর্টিকেল, তারপরে থাকবে তোমার ইউজিং অ্যাডজেক্টিভ, ইউজ অফ মডেলস, এগুলো থেকে থাকবে তোমার 30 মার্ক। রাইটিং সাইডে রাইটিং লেটার্স, ইমেলস, টেক্সট মেসেজ, এগুলো যে কোনো একটা থাকবে, একটার মার্ক হচ্ছে 35। তারপরে রাইটিং স্টোরিজ, তোমার একটি স্টোরি লিখতে আসবে, সেটা লিখতে হবে, 15 মার্ক। আর হচ্ছে রাইটিং ডায়লগ, একটি ডায়লগ থাকবে, তার মার্ক থাকবে 8, মোট 100 মার্ক। এবার আমরা একটি নমুনা প্রশ্ন নিচে দিচ্ছি, যেটা তোমরা অনুশীলন করতে পারো। দেখা যাক কী কী আসে। যেমন পার্টে রিডিং, একটা প্যাসেজ দেওয়া আছে, প্যাসেজ থেকে চুজ বেস্ট অ্যান্সার ফ্রম, চুজ দ্য কারেক্ট অ্যান্সার। এখান থেকে তোমার 5টি থাকবে, 5টি থেকে 5টি অ্যান্সার করতে হবে। তারপরে তোমার বি নাম্বার শর্ট কোশ্চেন, তাই 2 নম্বরে আর একটা আনসিন থাকবে, সেই আনসিন থেকে তোমার অ্যান্সার করতে হবে, সেটা হচ্ছে এ নাম্বারে থাকবে তোমার শর্ট কোশ্চেন, এটার অ্যান্সার করতে হবে। তারপরে তোমার বি নাম্বার থাকবে এ কলাম বি কলাম, পার্ট বি
সেখানে দেখা যাচ্ছে তোমার একটি কবিতা দেওয়া থাকবে, কবিতা থেকে অ্যান্সার করতে হবে। তারপরে তোমার বি নাম্বার আছে হাউ মেনি স্ট্যান্ডার দেয়ার দ্য 3 পোয়েমস। তারপরে 3 নাম্বার থাকবে ম্যাচিং ওয়ার্ড টেবিল যেটাকে বলে। তারপরে গ্রামার সাইড থাকতেছে, গ্রামার সাইডে থাকবে কি তোমার পাঞ্চুয়েশন। তারপরে তোমার বি নাম্বারে থাকবে অ্যাডজেক্টিভ। হ্যাঁ, এবার দেখতে পাচ্ছ তোমরা, এবার দেখো। তারপর পার্ট ডিতে থাকবে রাইটিং সাইড। রাইটিং সাইড দেওয়া আছে। এবার দেখতে পাচ্ছ তোমরা এখানে অ্যান্সার শিট। এবার তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দাও তোমাদের আর কোন সাবজেক্টের পাঠ্যক্রম প্রয়োজন। কমেন্ট বক্সে লিখে যাও, আমি তোমাদের দেওয়ার চেষ্টা করব।